২০০৪ সালের মাঝামাঝি সময়ে ক্রিকেট লেজেন্ড সচিন টেন্ডুলকার তার কোনোতে একটি গুরুতর সমস্যা আক্রান্ত হন, যা একসময় তার ক্রিকেট ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলে দেয়। ব্যথা এতটাই তীব্র ছিল যে তিনি ঠিকভাবে ব্যাট ধরতেও পারছিলেন না। ফলে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ তাকে মিস করতে হয়। আপনি কি কখনো ভেবেছেন সচিন টেন্ডুলকারের এই আইকনিক স্ট্রেট ড্রাইভ খেলতে গিয়ে কেন এই ইনজুরি হয়েছিল? আসলে তিনি আক্রান্ত হয়েছিলেন টেনিস এলবো, যাকে চিকিৎসা বিজ্ঞানে ল্যাটেরাল এপিকন্ডাইলাইটিস বলা হয়। নামের মধ্যে টেনিস থাকলেও আসলে এই সমস্যায় আক্রান্ত হওয়া মানুষের মধ্যে মাত্র 5 to 10% মানুষই সত্যি সত্যি টেনিস খেলেন। এই সমস্যাটি সাধারণত হয় ফোরআর্ম মাসেল এবং টেন্ডনে রিপিটেড স্ট্রেস বা ওভারইউজের কারণে। ক্রিকেটে বারবার ব্যাট সুইং করা, বল গ্রিপ করা, এই ধরনের রিপিটেড মুভমেন্টের কারণে এলবোয়ের আশেপাশে টেন্ডনের উপর বারবার চাপ পড়ে। ফলে ধীরে ধীরে টেন্ডনে ইরিটেশন বা ইনফ্লামেশন তৈরি হতে পারে, যাকে আমরা বলি টেনিস এলবো। চলুন জেনে নিই টেনিস এলবো আসলে কি, কেন এই সমস্যা হয়, এর সাধারণ লক্ষণগুলো কি, কিভাবে চিকিৎসা করা হয় এবং কিভাবে এই সমস্যা প্রতিরোধ করা যায়। চলুন শুরু করি। টেনিস এলবো আসলে কি? টেনিস এলবো, যাকে চিকিৎসা বিজ্ঞানে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস বলা হয়, এটি মূলত কনুইয়ের বাইরের অংশের টেন্ডনে ইরিটেশন বা ড্যামেজ হওয়া। প্রথমে একটা জিনিস সহজভাবে বুঝে নেওয়া যাক। টেন্ডন হলো এমন একটি শক্ত টিস্যু যা মাসেলকে বোনের সাথে বা হাড়ের সাথে কানেক্ট করে। আমাদের এলবো জয়েন্ট মূলত তিনটি বোন দিয়ে তৈরি: হিউমেরাস, রেডিয়াস এবং আলনা। এই হিউমেরাস বোনের বা হিউমেরাস হাড়ের নিচের দিকে দুইটি অংশ থাকে। বাইরের অংশকে বলা হয় ল্যাটারাল এপিকন্ডাইল, ভিতরের অংশকে বলা হয় মিডিয়াল এপিকন্ডাইল। টেনিস এলবো হলে সাধারণত কনুইয়ের বাইরের এই ল্যাটারাল এপিকন্ডাইল এলাকায় ব্যথা অনুভূত হয়। এই জায়গাতে ফোরআর্মের কিছু গুরুত্বপূর্ণ মাসেল অ্যাটাচ করে। এর মধ্যে সবচেয়ে বেশি জড়িত থাকে একটি মাসেল, যার নাম এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস বা সংক্ষেপে ECRB। এই মাসেল আমাদের কবজি বা হাত সোজা করতে সাহায্য করে। সমস্যা কিভাবে তৈরি হয়? যখন আমরা বারবার হাত দিয়ে একই ধরনের কাজ করি, যেমন গ্রিপিং, টুইস্টিং, লিফটিং, টুলস ব্যবহার করা, বারবার টাইপিং বা মাউস ব্যবহার করা, তখন ফোরআর্ম মাসেল এবং টেন্ডনের উপর বারবার চাপ পড়ে। সময়ের সাথে সাথে এই রিপিটেড স্ট্রেসের কারণে টেন্ডনে ছোট ছোট মাইক্রোটিয়ার হতে পারে। শরীর বারবার এই ক্ষতি রিপেয়ার করার চেষ্টা করে, কিন্তু যদি একই কাজ চালিয়ে যাওয়া হয় তাহলে টেন্ডনে ধীরে ধীরে ডিজেনারেটিভ চেঞ্জ বা দুর্বল হয়ে যেতে পারে। এই কারণে টেনিস এলবোকে অনেক সময় ওভারইউজ ইনজুরিও বলা হয়। টেনিস এলবোতে কারা বেশি আক্রান্ত হয়? গবেষণায় দেখা গেছে সাধারণত 30 থেকে 50 বছর বয়সের মানুষদের মধ্যে বেশি দেখা যায়। পুরুষ ও নারী উভয়েরই হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ডমিনেন্ট হ্যান্ডে বেশি হয়। প্রায় 1 থেকে 3% মানুষের জীবনে কোনো না কোনো সময় এই সমস্যা হতে পারে। টেনিস এলবো এর সাধারণ লক্ষণগুলো কি? টেনিস এলবো হলে সাধারণত ধীরে ধীরে কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে। শুরুতে হালকা হলেও সময়ের সাথে সাথে এগুলো বাড়তে পারে। সবচেয়ে সাধারণ লক্ষণ হলো কনুইয়ের বাইরের দিকে ব্যথা বা অসুস্থ অনুভব করা। অনেক সময় এই ব্যথা ফোরআর্ম হয়ে কবজি পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। কিছু ধরতে গেলে ব্যথা বা দুর্বলতা অনুভব করা, যেমন কাপ বা বোতল ধরতে গেলে, দরজার হ্যান্ডেল ঘোরানো, ব্যাগ তোলা, গ্রিপ উইক হয়ে যাওয়া, হাত দিয়ে কিছু শক্ত করে ধরতে গেলে দুর্বলতা বা ব্যথা অনুভব হতে পারে। বিশেষ করে যখন হাত সোজা করে কোনো জিনিস তুলতে হয় তখন ব্যথা বেশি অনুভূত হয়। বারবার হাত ব্যবহার করলে ব্যথা বেড়ে যাওয়া, যেমন টাইপিং, মাউস ব্যবহার, টুলস ব্যবহার বা খেলাধুলা করলে ব্যথা বাড়তে পারে। টেনিস এলবো প্রতিরোধের উপায়: কিছু সহজ অভ্যাস মেনে চললে টেনিস এলবো হওয়ার ঝুঁকি অনেকটাই কমানো যায়। খেলাধুলা বা হেভি কাজের আগে হাত, কবজি ও ফোরআর্ম মাসেল ভালোভাবে ওয়ার্ম আপ ও স্ট্রেচিং করলে ইনজুরি হওয়ার ঝুঁকি কমে। নিয়মিত এক্সারসাইজ করে ফোরআর্ম, রিস্ট এবং শোল্ডার মাসেল ট্রেনিং করলে কনুইয়ের উপর চাপ কম পড়ে। দীর্ঘ সময় ধরে টাইপিং, মাউস ব্যবহার বা টুলস দিয়ে কাজ করলে মাঝে মাঝে বিরতি নিন। খেলাধুলার সময় বা কাজ করার সময় ভুল টেকনিক ব্যবহার করলে টেন্ডনের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে। টেনিস, ব্যাডমিন্টন বা ক্রিকেট খেলেন তারা সঠিক সাইজ আর র্যাকেট বা ব্যাট ব্যবহার করা গুরুত্বপূর্ণ। ব্যথা শুরু হলে অবহেলা করবেন না। কনুইয়ে ব্যথা শুরু হলে দ্রুত রেস্ট এবং ট্রিটমেন্ট নিলে বড় সমস্যা হওয়ার ঝুঁকি কমে যায়। মনে রাখবেন, টেনিস এলবো শুধু খেলোয়াড়দের নয়, সাধারণ মানুষের মধ্যেও এই সমস্যা হতে পারে। যদি কনুইয়ের বাইরে ব্যথা, দুর্বলতা বা গ্রিপ করতে সমস্যা অনুভব করেন তাহলে দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, সঠিক সময়ে নির্ভুল রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হওয়া সম্ভব। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা এবং সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। নিজে নিজে চিকিৎসা শুরু করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ।